প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। এই খবরটা দেখব বলেই অপেক্ষা করছিলাম। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বিজেপির তৃণমূলীকরণ আটকানো সম্ভব হবে না। কেন সম্ভব হবে না সেটারও ব্যাখ্যা করেছিলাম। যাই হোক, বিজেপি তো আকাশ থেকে লোক পেরে আনবে না। বিজেপি যে সংগঠন চালাবে তারা আকাশ থেকে দেবদূত পেরে আনবে এমন তো নয়। এই সমাজ থেকেই তো বিজেপি নেতা নেবে, আর সমাজের মধ্যেই এই কিটগুলো ঘুরে বেড়াচ্ছে। মানুষকে যদি উন্নত করতে না পারা যায় তাহলে আপনি বিজেপি দলটা ভালো হলেও ঠেকাতে পারবেন না। দুর্নীতি, অত্যাচার, চুরি এগুলো ঠেকাতে পারবেন না। শুভেন্দু অধিকারী ভালো হতে পারেন, দিলীপ ঘোষ ভালো হতে পারেন, শ্রমিক ভট্টাচার্য ভালো হতে পারেন, নরেন্দ্র মোদী ভালো হতে পারেন, মোহন ভাগবত ভালো হতে পারেন, কিন্তু সারা ভারতবর্ষকে ভালো করা তো শেখেননি। এবং তারা বিজেপিতে যাকে নিচ্ছেন তাকে ট্রেনিংও দিচ্ছেন না, কিন্তু যে বিজেপি করতে গেলে কেমন হতে হবে। যাকে খুশি বিজেপিতে নিয়ে নিচ্ছেন। আর একটা জিনিস মনে রাখবেন, রাজনীতি করতে আসে এই ধরনের লোকেরাই বেশি। পারফেক্ট ভদ্রলোক রাজনীতিতে আসে এমন আপনি খুব বেশি দেখাতে পারবেন না। দুটো একটা হয়তো পেতে পারেন, বেশিরভাগই পাবেন না। যারা রাজনীতি করতে আসে তারা কিন্তু একটা ধান্দা নিয়ে আসে যে এখানে গেলে রোজগার করা যাবে, নাম কামানো যাবে ইত্যাদি প্রভৃতি কারণে তারা আসে। এবং তারা এগুলো করবে জেনেই আসে মোটামুটি, অথবা প্রলোভনে পড়ে করে। এটা আপনি কিভাবে ঠেকাবেন? এটা ঠেকাতে হলে রীতিমতো ট্রেনিং দরকার। যাকে তাকে বিজেপির নেতা করে দিলাম তার ফল তো এই হবেই। এগুলো মানুষের সহজাত প্রবৃত্তি। এই যে দীর্ঘদিন ধরে প্রেম করে সহবাস করলেন, সব করলেন, পরে অস্বীকার করলেন, অর্থাৎ যখন তিনি একটু বড় নেতা হয়ে গেলেন তখন দেখা গেল যে যার সাথে তিনি প্রেম করছিলেন তিনি ফিট নন, হবে না, তার চেয়ে ভালো পাওয়া যাবে, অতএব তাকে বাতিল করো। বাতিল করে দেওয়া হলো। কিন্তু এটা তো প্রকৃতপক্ষে ভীষণ অন্যায়। এবং বিজেপি যদি আমার দল করে বলে সহ্য করে তাহলে একই পরিণতি হবে যেটা তৃণমূলের হয়েছে। বিজেপি যেন মনে না করে যে আমি অন্যান্য দিকগুলো ভালো করব কিন্তু দলকে তোষণ করে যাব। এটা যদি ভেবে থাকে তাহলে সেটা ভুল। জিরো টলারেন্স নীতি যদি আমি বলি তাহলে আমার সেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য করতে হবে। মানুষ তবে বিশ্বাস করবে আমাকে। মানুষের বিশ্বাস পেতে হলে আপনাকে বিশ্বাসযোগ্য কাজ করতে হবে। এই যে বারুইপুরের ঘটনায় আপনি প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দিলেন, কিন্তু অভিযুক্ত তো 4 জন, তাহলে বাকি 3 জনের এনকাউন্টার হলো কেন, হলো না কেন? যেটা শোনা যাচ্ছে যে বাকি 3 জন বিজেপি ঘনিষ্ঠ। যদি সত্যি তাই হয় এবং যদি সত্যি তাদের এনকাউন্টার না হয় তাহলে বুঝতে হবে যে দ্বিমুখী নীতি নিয়ে চলছেন বিজেপি। কারণ তিনি বিজেপি ঘনিষ্ঠ বলে বেঁচে যাবেন, এটা যদি হয় তাহলে সেটা কিন্তু ন্যায় বিচার হলো না, জিরো টলারেন্স নীতি হলো না। শুভেন্দুবাবু আর শ্রমিকবাবু যারাই শুনছেন, যদি শোনেন তাহলে এগুলো ভাববেন যে সব আগে মানুষ তৈরি করতে হবে। পাঠ্যক্রমটাকে একটু বদল করুন। পাঠ্যক্রমের মধ্যে মানুষ তৈরি হওয়ার মতো কিছু বিষয় রাখুন। শুধু মোগল পাঠান ইতিহাস ভূগোল পড়ালে হবে না। ইতিহাস ভূগোল বিজ্ঞান যেমন পড়াবেন তেমনি মানবতাও পড়ান। এবং সেটা ছোটবেলা থেকেই মনের মধ্যে ঢুকিয়ে দিন যে ভারতবর্ষের মূল মতাদর্শ কি, কি হওয়া উচিত আদর্শ মানুষ হতে গেলে, এগুলো সব মনের মধ্যে ঢোকাতে হবে আপনাকে। আর দল করার সময় অন্তত নেতা করবেন একজন ভদ্রলোককে,
যাকে দেখে লোকে বিশ্বাস করতে পারে, যাকে ভরসা করতে পারে, এমন লোককেই নেতা করবেন। তৃণমূল থেকে চলে এসে নেতা হওয়ার চেষ্টা করবে অনেকেই, কারণ তারা ওখানে করে খাচ্ছিল, করে খাওয়ার জায়গাটা চলে গেল, তাহলে আর একটা করে খাওয়ার জায়গা সে খুঁজবে, এটা খুব স্বাভাবিক। সুতরাং আপনি যাকে তাকে নিতে আরম্ভ করলে তার পরিণাম বিজেপির পক্ষেও ভালো হবে না। প্রকৃতপক্ষে বলতে গেলে বহুদলীয় গণতন্ত্রটাই বাজে। গণতন্ত্র সেখানে সম্ভব যেখানে 100% লোকই শিক্ষিত। যেখানে 60-70% লোক অশিক্ষিত, সেখানে গণতন্ত্রের কোনো মানে নেই। মানে সে তো তার নিজের রুচি মতো ভোট দিতে পারছে না, সে হাতে নগদ টাকা পেলে ভোট দিয়ে দিচ্ছে। সুতরাং সেখানে তার রুচি বা তার শিক্ষা, পশ্চিমবঙ্গের অর্থনীতি নামছে কিনা, পশ্চিমবঙ্গের ঋণ বাড়ছে কিনা, পশ্চিমবঙ্গের জিডিপি বাড়ছে কিনা, এত কিছু বোঝার তার ক্ষমতা নেই। তাহলে সেখানে গণতন্ত্র সফল হয় কিভাবে? হওয়া সম্ভবই তো নয়। যাই হোক, শ্রমিকবাবুর কাছে, শুভেন্দুবাবুর কাছে আমার অনুরোধ রইল, যদি পারেন দলটাকে অন্তত বিশুদ্ধ করুন আর মানুষকে বিশুদ্ধ শিক্ষা দেবার চেষ্টা করুন, হয়তো ভালো হতে পারে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।